ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱥᱮᱨᱣᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱡᱩᱫᱤ ᱵᱚ ᱢᱮᱱᱟ ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱱᱚᱰᱮ ᱵᱚ ᱪᱷᱟᱹᱴᱭᱟᱹᱨ ᱠᱮᱫᱮᱭᱟ ᱢᱤᱫᱴᱮᱱ ᱟᱥᱲᱟ ᱱᱤᱭᱟᱹ ᱯᱚᱨᱮ ᱫᱚ ᱱᱩᱭ ᱦᱟᱨᱟ ᱵᱩᱨᱩ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱫᱚ ᱦᱟᱨᱟ ᱵᱩᱨᱩ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚ ᱥᱟᱢᱟᱝ ᱥᱮᱫ ᱨᱮ ᱱᱚᱰᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱯᱮ ᱧᱮᱞ ᱧᱟᱢᱮᱫ ᱠᱚ ᱛᱟᱵᱚᱱᱟ ᱱᱩᱠᱩ ᱠᱚᱣᱟᱜ ᱟᱹᱰᱤ ᱮᱱᱮᱢ ᱞᱟᱹᱠᱛᱤᱜᱼᱟ ᱥᱮ ᱱᱩᱠᱩ ᱠᱚᱣᱟᱜ ᱜᱚᱲᱚ ᱞᱟᱹᱠᱛᱤᱜᱼᱟ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮᱜᱮ ᱜᱚᱝᱠᱮᱧ ᱢᱮᱛᱟᱫ ᱫᱮᱭᱟ ᱡᱮ ᱱᱩᱠᱩ ᱜᱚᱝᱠᱮ ᱠᱚᱫᱚ ᱤᱧ ᱛᱮ ᱤᱧ ᱨᱚᱲ ᱦᱚᱪᱚ ᱠᱚᱣᱟ হ্যাঁ উनको তো লইয়া বনা তো কে লেখা নিয়ে পড়বা হারা বুরুয়া আমাদের সামনে আধিকারিক যারা আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব দু কথা বলবেন তার আগে মিটেন কথা যাহা দিন লই লাगिदोग কানা সান্তাড়ি মিডিয়াম স্কুল বো উঠাওয়া সান্তাড়ি থেকে যদি আখড়া হো বাবো চালাও দাঁড়ায়া মা না সান্তাড়ি মিডিয়াম স্কুল বো চালাওয়া সে বাঙা আধিকারিক को जुदी আবুয়া সান্তাড়ি তে বাং কো রড় লেয়া বাং কো বুঝাও লেয়া চিকা কো গড়ো আবনা নোয়া হো মিটেন আডি মারাং কুকলি কানা তো যাগে मिटन स्कूल चलाव लगी ते दो आपे सनाम को नियन बड़ा हचो बोना नोड़ा अड़ी आयमा गार्डियन को मेना बोना मिटन दो मैनेजमेंट कमिटी तहना और एडवाइजरी कमिटी तहना ओना रे दो जहां पब्लिक रिप्रेजेंटेटिव से गवर्नमेंट ऑफिसर को तहना ओना मध्य रे दो ना नुकु सामांग रिन जहां पे नेल ᱧᱟᱢᱮᱫ को नुकु को मेना कोआ अदो जहां तिस के जहाना एटके टोड़े हुयुआ नुकु को मेन हुयुआ तेहेज नोआ हबो रोड होचो कोआ जे चेत को पे गोड़ो वालेया से बांगा से पाछे आपिया कथा के ललई पे हेज आकना से आलिया स्कूल लगी ललई पे हेज आकना तो एखन आमी अनुरोध करब प्रदीप कौर महाशय के जिनी पंचायत समितिर सह सभापति স্যার এই যে আমরা স্কুল তো উদ্বোধন হলো জানি না আপনি সাঁওতালি বলতে পারেন কিনা যদি বলতে না পারেন তাহলে দুঃখ জানাচ্ছি কারণ সাঁওতালি মিডিয়াম স্কুলে যেই থাকুন অ্যাডভাইজারি কমিটি হোক তার ম্যানেজমেন্ট কমিটি হোক যদি সে সাঁওতালি না জানে তাহলে আমার পক্ষ থেকে আমি কিন্তু একটা রিকোয়েস্ট জানাবো আপনারা জলদি জানেন না জানলে কিন্তু এটাকে আপনারা চালাতে পারবেন না এটা আমি বলে দিচ্ছি তো আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে কিভাবে সাহায্য করবেন বা আগামী দিনে এটার ভবিষ্যৎ কিভাবে ভালো দিকে নিয়ে যেতে পারি আমরা তার জন্য আশীর্বচন আপনার মুখে শুনতে চাই স্যার ধন্যবাদ জানাই আজকের এই মহতী অনুষ্ঠান তার সঞ্চালক এবং যাদের কথা না বললে নয় আমাদের প্রিয় সনাতনদা এবং বাবলুদা নগেন কাকা আছেন এক ঝাঁক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের দুজন শিক্ষক উপস্থিত হয়েছেন আমার সহকর্মী সুকেশ ধারা আর আমাদের সাব্বির আমার বোন আছে শান্তি টুডু জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং সর্বোপরি আমাদের অ্যাডিশনাল সাহেব আছেন অগণিত মা ভাই বোন যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই আপনারা সকলেই কম বেশি অবগত আছেন গত 5ই মার্চ দেবরাজ সিধু কানু মেমোরিয়াল সান্তালি মিডিয়াম আবাসিক বিদ্যালয় আমাদের এই 6 নম্বর ডেবরা ব্লকের অধীন 6 নম্বর জালিবান্ধা অঞ্চলের অন্তর্গত গোপালপুরে হয়েছে আপনারা সকলে কম বেশি অবগত আছেন যে ডেবরায় প্রায় 20.53% তফসিল উপজাতি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এই অঞ্চলটা তফসিল উপজাতি সম্প্রদায়ের অধ্যুষিত অঞ্চল এই শিক্ষা প্রতিষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলেরই অগ্রণী ভূমিকা আছে এবং সর্বোপরি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর অবদান অনস্বীকার্য উনি কথা দিয়েছিলেন কথা রেখেছেন এবং ছোট্ট করে একটু বলতে চাই যে এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ডেবরা ব্লকের গোলকগ্রামে হওয়ার কথা ছিল কিন্তু তখন আমি ভূমি কর্মাধ্যক্ষ ছিলাম আমাকে যখন জেলা লেভেল থেকে জায়গা নির্ধারণের কথা বলেন সেখানে জায়গা দেখা হয়েছিল এবং সেই জায়গার কোর্ট কাছারি ছিল হাওলাফিয়া স্টেটের জায়গা পরবর্তী অধ্যায়ে আমরা জায়গা সিলেকশন করেছিলাম সীমানাতে যেহেতু তফসিল উপজাতি সম্প্রদায়ের জন্য একটা কমিউনিটি হল হয়েছে সরকারি বরাদ্দ হয়েছে এবং সেখানে আমরা সিদ্ধান্ত নিলাম যে হচ্ছে এই জালিবান্ধা অঞ্চলেই যেখানে ডেবরা ব্লকের সর্বোচ্চ তফসিল উপজাতি সম্প্রদায়ের মানুষ মূল নিবাসী যারা তারা বসবাস করেন এখানেই হোক আমি বিএলআরও সাহেব এবং তৎকালীন বিডিও সাহেব উপস্থিত হয়ে জায়গা খুঁজতে আসলাম খুঁজতে আসার পরে
এই যে প্রাইমারি স্কুল ছিল জানেন আপনি, প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর প্রাথমিক বিদ্যালয়, তাদেরই শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা, তাদেরকে বুঝিয়ে আমরা জায়গা আমাদের এই ডিপার্টমেন্টে হস্তান্তর করানো হয়। এবং তার পরবর্তী অধ্যায় থেকে আমাদের সনাতনদা এবং বাবলুদা এরা তত্তর করে এগিয়ে নিয়ে যান। আর আমার অন্তঃস্থল থেকে এদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। নগেন কাকাও আছেন, সবাই একবার জোরে এদের জন্য করতালি দিয়ে অভিনন্দন জানান। আমাদের যিনি প্রফেসর এসেছেন ঠিকই কথা বলেছেন, মানুষের আবেগ, মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের যে ম্যানেজিং কমিটি হবে সেই কমিটিতে, পরিচালন সমিতিতে এই ভাষা সম্বন্ধে অবগত যারা থাকেন, এই ভাষায় কথা বলবেন ছাত্রছাত্রী, প্রিয় শিক্ষক মণ্ডলী যারা থাকবেন এবং অশিক্ষক কর্মচারী যারা থাকবেন, তাদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য এই ভাষা রপ্ত করাটা বাধ্যতামূলক আমি মনে করি। তো খুব সহজে মেশা মেশা যাবে। আপনার কথাটা আমি উপযুক্ত জায়গায় পৌঁছে দেব, যাতে আগামী দিনে এই প্রতিষ্ঠানের পরিচালন মণ্ডলীতে যেন এই ভাষা অবগত আছে এইরকম যোগ্য লোককে ঠাঁই দেওয়া হয়। সকলে ভালো থাকবেন। একটু অন্য কাজ আছে, চলে যাব। সকলের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী। সবাই অনেক ভালো থাকবেন। অনেক অনেক অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাইকে জোহার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।